প্রেম মানে আমরা অনেকেই প্রেম করি, পরিবারকে, কেউ স্বামী স্ত্রী ভালোবাসা থাকে, কেউ ভাই বোনের ভালোবাসা থাকে, কেউ পরিবারের ভালোবাসা থাকে, কেউ বন্ধু বান্ধবের ভালোবাসা থাকে, কেউ প্রতিবেশীর ভালোবাসা থাকে। কিন্তু মানুষের প্রেমের মধ্যে আর ঈশ্বরের প্রেমের মধ্যে, ঈশ্বরের প্রেমের মধ্যে আর মানুষের প্রেমের মধ্যে কি আছে? অনেক অনেক ডিফারেন্স আছে। কেন? ঈশ্বরের প্রেম হচ্ছে মানে আগাপে প্রেম, আর মানুষের প্রেম হচ্ছে স্বার্থপরতা প্রেম। আর ঈশ্বরের প্রেম হচ্ছে নিঃস্বার্থ, মানে আগাপে প্রেম কাকেই বলে, সেটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম। ওনার প্রেমে কোনো স্বার্থ নেই। हालेलुया। क्योंकि परमेश्वर की प्रेम में कोई स्वार्थ नहीं है, इसको कहते हैं आगापे प्रेम। क्योंकि आप जब हम प्रेम के विषय में देखते हैं तो हम सोचते हैं कोई किसी के लिए कोई কিছু ভালো করুক, কারোর কিছুর জন্য কারোর উপকার করুক, অবশ্যই করুক, কিন্তু সেটা প্রেম। কিন্তু তবুও আমরা তার কাছ থেকে কিছু না কিছু পাওয়ার আশা করি, যে তার জন্য আমি করলাম, সেও আমার জন্য করবে। কিন্তু আমার প্রভু যিশু আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন। আমেন। ঈশ্বরের প্রেম আমাদের কাছে কিছু পাওয়ার আশা করেন না। উনি কি আশা করেন? উনি আমাদেরকে আবার নতুন করে যেন তার রাজ্যে আমরা যেতে পারি, উনি আমাদেরকেই পাওয়ার আশা করেন। ঈশ্বর আমাদেরকে পুরোপুরি পাওয়ার আশা করেন। উনি মানে আমাদেরকে সম্পূর্ণ সব কিছু দিয়েছেন, তবুও উনি চান যে আমাদেরকে মানে নিঃস্বার্থ প্রেম এটাকে বলে। যখন তুমি নিঃস্বার্থ প্রেমকে দেখতে চাও, যখন তুমি নিঃস্বার্থ প্রেমকে খুঁজতে চাও, তখন যিশাই ভাওবাদী কে পুস্তক 53 অধ্যায় তুমি সেটা পড়তে পারো। আমেন। যিশাই ভাওবাদী মানে ইশায়া का 53 পড়বে তো ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম তোমরা দেখতে পাবে, যে সে আমাদের পাপের জন্য কতখানি সে দুঃখ ভোগ করেছেন এবং কতখানি নিজেকে মানে সমর্পণ করেছেন, কীরকমভাবে যে আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য উনি নিজের প্রাণ কীভাবে দিয়েছেন যেন আমরা সুস্থ থাকি। তাই জন্য কীরকমভাবে উনি কষাঘাত খেয়েছেন। আমেন। তো সেই ভাওবাদী যিশায় ভাওবাদীটাকে পড়লে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের প্রেম কতখানি নিঃস্বার্থ প্রেম। গীত সংহিতা 22 অধ্যায়ের 16, 17 বা 18 অধ্যায় আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের প্রেম কতখানি মহান, যে উনি আমাদের জন্য কত দুঃখ সহ্য করেছিলেন। ওই জন্য দাউদ তার আগেই ভবিষ্যবাণী করে দিয়েছিলেন যে প্রভু যিশু আসলেই জগতে এত কিছু সহ্য করতে হবে এবং তার বস্ত্র তাকে নিয়ে নেওয়া হবে, তাকে ঠাট্টাই ওড়ানো হবে, তাকে উপহাস করা হবে, কুকুরের সমান তার সাথে ব্যবহার করা হবে। সত্যি মানে যিশু বলেছে যে কুকুরের চারিদিকে আমাকে ঘিরে দিয়েছে। 22 অধ্যায়ে 16 গীত সংহিতা 22 অধ্যায়ে 16, 17 আর 18। হালেলুয়া। অনেক অনেক কষ্টের বিষয় যিশু আমাদেরকে তার আগেই দাউদ ভবিষ্যবাণী করে দিয়েছিলেন যে যিশু আমাদের জন্য এই সমস্ত কষ্টগুলো করেছেন। কারণ কুকুরেরা আমাকে ঘিরেছে। গীত সংহিতা 22 অধ্যায় 16, 17 আর 18। কারণ কুকুরেরা আমাকে ঘিরেছে, অন্যায়কারীদের দল আমাকে ঘিরে আছে, তারা আমার হাত পা বিদ্ধ করেছে। আমি আমার সব হাড়গুলো গুনতে পারি। তারা আমার দিকে দৃষ্টি করে তাকিয়ে আছে। তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, আর তারা আমার কাপড়ের জন্য গুলিবাট করে। দেখেছি? তাহলে ভাবো ঈশ্বরের প্রেমটা কোথায়। আমেন। দেখতে পাচ্ছ ঈশ্বরের প্রেমটা কোথায়? হাত ও পা ছিদ্র করে দিয়েছে, কুকুরের নাই তাকে ঘিরে আছে, যে তাকে কি করে অত্যাচার করবে, তার উপরে কি করে অশ্লীল অশ্লীল ভাষা দিয়ে তার দাড়ি টানছে, তার সমস্ত কিছু, তার বস্ত্র পর্যন্ত দেখো এত অপমান, যে তার উপরে অত্যাচার করেছে তো করেছে, তার বস্ত্রগুলোকেও খুলে নিয়ে সেগুলো গুলিবাট করেছে, সেগুলো নিয়ে উপহাস করেছে, সেগুলোকে নিয়েও একে অপরকে ওগুলো ভাগ করে করে তারা নিয়ে নিয়েছে, যেটা আমার এটা আমাদের। তাহলে দেখো ঈশ্বরের প্রেম কোথায়। আজকে প্রভু সদাপ্রভুর প্রিয় সন্তানেরা, তোমাকে আমরা ঈশ্বরের প্রেমের বিষয়ে তোমাদের দেশে পাবো, যে ঈশ্বর কিভাবে মানুষকে ভালোবাসে। আমাদের প্রেমের মধ্যে যে স্বার্থপরতা থাকে, কিন্তু ঈশ্বরের প্রভু যিশুর প্রেমের মধ্যে এই স্বার্থপরতা নেই। প্রভুর প্রিয় সন্তানেরা, প্রভু যিশু সব সময় আমাদের জন্য প্রতীক্ষা করে আছে। এত যে বলিদান উনি আমাদের জন্য যে এতটা কষ্ট দিয়েছেন,
কষ্ট পেয়েছেন সেটা কেবল আমাদেরকে বাঁচানোর জন্য, এবং যেন তারা ভেবেছেন যে আমরা যেন এই কষ্টগুলো না পাই। তিনি আমাদের জন্য চিন্তা করেছেন। হালেলুয়া। তিনি আমাদের জন্য চিন্তা করেছেন যে এই কষ্টগুলো যেন আমাদেরকে পেতে না হয়। আমেন। কেন প্রভু যিশুকে আমরা অনেকেই জানি, অনেকে প্রভু যিশুকে একটা ধার্মিক প্রভু যিশু বলে জানি, আমরা প্রভু যিশুকে একটা ধর্মের প্রভু যিশু বলে জানি অনেকেই, কিন্তু সত্যিকারের প্রভু যিশু কোনো ধর্ম নেই। সত্যিকারের প্রভু যিশু হলো আমাদেরকে, কেবল আমার প্রিয় যিশু, যে সে কেবল আমাকে বাঁচাবার জন্য এই জগতে এসেছে। প্রভু যিশুর প্রেম, পিতা ঈশ্বরের সদাপ্রভুর প্রেম আমরা ওইখানে দেখতে পাই। যখন আদনের বাটিকাতে কি ঘটেছিল সেখানে, আদনের বাটিকাতে এটাই ঘটেছিল, যখন যখন তার আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল, যখন তার আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল, সদাপ্রভু কিন্তু মানুষকে সব থেকে বেশি ভালোবাসে। সদাপ্রভু মানুষকে, শুনে রাখো, মানুষের জাতিকে সদাপ্রভু পিতা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, সব থেকে মানুষকে উনি বেশি ভালোবেসেছেন আর বেশি ভালোবাসেন। এটা সব কিছুর থেকে জেনে রাখো। উনি স্বর্গকেও এত ভালোবাসেন না। উনি পৃথিবী যে নির্মাণ করেছেন, উনি পৃথিবীকে এত ভালোবাসেন না, কিন্তু উনি মানুষকে নিজের হাতে তৈরি করেছেন, এর জন্য নিজেকে সদাপ্রভু মানুষকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। কেন যেই আরাধনা সদাপ্রভু করেছেন, যেই আরাধনার জন্য সদাপ্রভু মানুষকে তৈরি করেছিলেন, সেই আরাধনার স্থান অন্যজনের ছিল, লুসিফরের ছিল। কিন্তু সদাপ্রভু সেইখান থেকে, পিতা ঈশ্বর সেখান থেকে যখন লুসিফর নিজের ঘমণ্ডের জন্য, নিজের পাপের জন্য সেই আরাধনার স্থানকে ছেড়ে দিল, তখন সদাপ্রভু নিজের হাতে, পিতা ঈশ্বর নিজের হাতে মনে করো, নিজের হাতে তিনি একটা মানুষকে সৃষ্টি করলেন, যে আমার সম্পূর্ণ ব্যবহার, সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ আমি যেমন দেখতে, সব কিছুর রূপ দিয়ে আমি মানুষটাকে তৈরি করব। তাহলে সে কত আশা দিয়ে একটা আদমকে তৈরি করেছিল ভাবো। কাল রাতে যখন আমি এগুলো শুয়ে শুয়ে চিন্তা করছি, আমি তখন চোখে জল এসে গেছি যে তুমি কত সুন্দর করে আমাদেরকে, তুমি কত সুন্দর করে তুমি আমাকে তৈরি করেছো। ওই আদমের জায়গায় তুমি নিজেকে দেখো, যে যিশু কিভাবে, সদাপ্রভু পরমেশ্বর কিভাবে আমাদেরকে ওই সুন্দরভাবে, সব থেকে বেস্ট। আমরা বলি না আমাদের কেউ ভালোবাসে না, ও আমাদের জন্য কেউ নেই, কিন্তু তোমরা জানো সদাপ্রভু তোমাকে যে বলে যে আমাকে কেউ ভালোবাসে না, সদাপ্রভু তাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসে। কেন সে তার রূপকে নিজের মতো, আমি বলেছি তখন আমি আরও অনেক কালো ছিলাম, আমি বলেছি প্রভু আমি তো এত কালো, তার মানে আমি জানি আমার পিতাও কালো। আমার পুরো কনফিডেন্স, আমার পিতাও কালো, আর আমি স্বপ্ন দেখি সত্যি উনি আমার পালক পিতা পুরো কালো। কেন? আরে তুমি তো আমাকে তোমার মতন করে বানিয়েছো, তাহলে আমি কালো মানে তুমিও কালো। হালেলুয়া। আমি বলেছি সদাপ্রভুর পরমেশ্বরের একটাই রূপ নয়, পরমেশ্বরের অনেক রকম রূপ আছে। কেন আমরা যতগুলো মানুষের যতগুলো রূপ আমরা দেখতে পাই, কেউ মোটা, কেউ কালো, কেউ রোগা, কেউ লম্বা, কেউ পাতলা। সদাপ্রভু যদি বলেছেন আমি মানুষকে আমার মতন করে সৃষ্টি করেছি, তাহলে ওনার মধ্যেও এতগুলো রূপ আছে। আমেন, হালেলুয়া। ওনার মধ্যেও এতগুলো রূপ আছে, তবে তো উনি আমাদেরকে তার মতন সৃষ্টি করেছেন। আমেন, আমি বিশ্বাস করি। আর যখন নাকের মধ্যে আমাদের নাক নিমে উনি নিজে শ্বাসটাকে কি করেছেন, আমি যখন খুশি হয়ে গেছি যে সত্যি তুমি আমার মতো, তুমি আমার মতো, শ্বাসটা যখন উনি আমাদের নাতনির মধ্যে দিয়েছেন, পুরো পৃথিবীতে যত মানুষ আছে যারা কেউ বলে ঈশ্বরকে আমি চিনি না, ঈশ্বরকে আমি জানি না, বা ঈশ্বরকে আমি জানি না, কিন্তু শ্বাসটা যে চলছে মায়ের গর্ভ থেকে, ওটা সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বরের শ্বাস। হালেলুয়া, আমেন। তো সদাপ্রভু মানুষকে ওইভাবে তৈরি করেছেন, নিজের রূপ দিয়ে, নিজের নিঃশ্বাস দিয়ে, নিজের প্রতিরূপ দিয়ে উনি আমাদেরকে তৈরি করেছেন। তাহলে আজকে থেকে আমরা যেন প্রভুর প্রিয় সন্তানেরা কেউ না বলি আমি কালো, আমি মোটা, আমি রোগা। কেন যিশু আমাদেরকে, পিতা ঈশ্বর পুরো আমাদের যে রূপ, তুমি ভাবো তোমার পিতার ওই রকমই রূপ। হালেলুয়া,
চাই তোমার দাঁত উঁচু থাকলে তুমি ভাববে আমার পিতারও দাঁত উঁচুই আছে। তুমি কালো হলে ভাববে আমারও পিতা কালো। তোমার মাথায় যদি মনে করবে চুল কম আছে, তাহলে ভাববে আমারও পিতার মাথায় চুল কম আছে। মানে আমি যেমন আমার পিতা ঠিক তেমন। কোনো বাইবেল তো কখনো মিথ্যা কথা বলে না। বলে কি? বাইবেল বলেছে আমি আমার মতন তোমাকে বানিয়েছি, তার মানে আমি জানি। তাহলে আমরা একে অপরকে দেখে আঙুল না উঠাই, তুমি কেন রোগা, তুমি কেন কালো, তুমি কেন মোটা, তোমার কেন দাঁত উঁচু, তোমার কেন চোখ টেরা, তোমার কেন মাথা টেরা। আমি বলি জানি আমার সদাপ্রভু, আমার পিতা ঈশ্বর সৃষ্টিকর্তা আমারই মতন, উনি আমাকে তারই মতন আমাকে বানিয়েছেন। এটা তোমরা আজকের থেকে বিশ্বাস করো প্রভু প্রিয় সন্তানরা। হালেলুয়া। তাহলে ঈশ্বরের প্রেম তোমরা বুঝতে পারবে ঈশ্বর মানুষকে কতটা ভালোবেসেছে। যখন আদমের বাটিকার মধ্যে যখন সেই বাটিকার মধ্যে কি ঘটেছিল, যখন আদম কি করেছিল, আদম যখন তার শিক্ষাকে উল্লঙ্ঘন করেছিল, বলেছিল এই ফলটা তুমি খাবে না, তবুও সে খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলার পরেও কি ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছিলেন? যখন রাত্রি আমি চিন্তা করছি, পরিকল্পনা করছি, বলছে আদম তুই কোথায়, তাও সদাপ্রভু পিতা ঈশ্বর আদমকে চিল্লিয়ে তাকে ডেকেছিলেন যে তুই কোথায়। সে খুঁজছিলেন তাকে, কোথায়। আজকে প্রভু প্রিয় সন্তানেরা, যারা আমরা যিশুকে ছেড়ে দিয়েছি, যারা আমরা যিশুর পথে জেনেও জানছি না, আজকে প্রভু প্রিয় সন্তানেরা যারা যিশুকে এখনো পর্যন্ত জানেনি, তাদের প্রভু উচ্চ স্বরে চিল্লিয়ে বলছেন, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকছেন তুমি কোথায়। তোমরা ওইখানে নিজের নাম ধরে ডাকতে পারো যে তোমার নাম ধরে সে ডাকছে তুমি কোথায়, তোমার নাম ধরে সে ডাকছে তুমি কোথায়। আদম তুই কোথায়। হালেলুয়া। তো আজকে সে আমার নাম ধরে ডাকছে, আমি কোথায়। আমেন। তাহলে সদাপ্রভুর প্রেম তোমরা দেখো, কত মহান তার প্রেম, যে সে আজও পর্যন্ত আমাদেরকে নাম ধরে ধরে ডাকছে। আমরা পাপ করে যাচ্ছি, আমরা অন্যায় করে যাচ্ছি, আদম যেমন পাপ করেছিল আমরাও এইভাবে সদাপ্রভুকে পিতা ঈশ্বর সৃষ্টিকর্তাকে দুঃখ দিয়ে যাচ্ছি, তবুও কিন্তু সে নাম ধরে ধরে ডাকছেন যে সে কোথায়, আমি কোথায়, আমরা কোথায়। আমেন। তবুও সে নাম ধরে ধরে আমাদেরকে ডেকেই যাচ্ছে যে আমরা কোথায় আছি। সদাপ্রভু আমাদেরকে ডেকে চলেছে। হালেলুয়া। প্রভুর প্রশংসা হোক। তাহলে তোমরা বুঝতে পারবে যে ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসে। হতে পারে তুমি কি করেছো, অন্যায় করেছো, হতে পারে তুমি চোর হতে পারো, কেউ অনেকে হতে পারে, অনেকে ডাকাত হতে পারে, অনেকে ব্যভিচারী হতে পারে, অনেকে অনেক পাপের মধ্যে জর্জরিত হতে পারে। হয়তো পারে সে বলছে যে আমি ঈশ্বরের কাছে কি করে যাব, কেন আমি তো অনেক পাপী। কিন্তু ঈশ্বর তবুও তার নাম ধরে ধরে ডাকছেন আর বলছেন তুমি কোথায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখনো তার নাম ধরে ধরে তাকে ডাকছে তুমি কোথায়, আদম তুমি কোথায়। যখন সে দেখলো আদমকে, যে আদম পুরো উলঙ্গ, তখন বলছে হে ঈশ্বর, হে সদাপ্রভু, হে পিতা ঈশ্বর, আমি তোমার কাছে আসতে পারছি না, কেন আমি উলঙ্গ। উলঙ্গ মানে কাকে দেখায়? উলঙ্গ মানে পাপকে দেখায়। তোমরা শেখো এগুলো। উলঙ্গ মানে পাপকে দেখায়। আমেন। যখন তুমি নিজেকে অনেক সময় দেখবে আমি উলঙ্গ, বা আমি স্বপ্ন দেখছি আমি উলঙ্গ, তার মানে ঈশ্বর আমাদের পাপকে দেখাচ্ছেন যে তুমি এখনো কোনো পাপের মধ্যে লিপ্ত আছো, তুমি পাপ থেকে মন পরিবর্তন করো। উলঙ্গ মানে পাপকে দেখায়। হালেলুয়া। যখন ও দেখছে যে আমি উলঙ্গ, পিতা আমি তোমার কাছে তো আসতে পারছি না, পিতা কি তাকে বলেছে যে তুই আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যা, তুই মরে যা। কিন্তু উনি বলেছিল যদি এই বৃক্ষের ফল তুমি খাও তাহলে তুমি মরে যাবে। তাহলে পিতা ঈশ্বরের প্রেম দেখো, তবুও তাকে সে বলেনি, তবুও তাকে তার জন্য কি করছে, উপায় বার করছে। সদাপ্রভু আজকে আমাদের জন্য, আমরা যে কোনো পাপের কারণেই হই না কেন, যার মধ্যেই আমরা থাকি না কেন, যে কোনো রোগের মাধ্যমে আমরা পড়ে থাকি না কেন, পিতা ঈশ্বর আমাদের জন্য উপায় তৈরি করে। হালেলুয়া। আমেন। উনি ওখানে বসে বসে উপায় তৈরি করছে যে আমার প্রিয় সন্তানেরা, তার ভেতরটা ভাবো তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই সময় ভাবো সে কত দুঃখে কষ্ট, অনেক অনেক কষ্টের দ্বারা সে একটা মানুষকে বানিয়েছিল, ভেবেছিল সে আমার কাছে থাকবে, কিন্তু সেও আজকে আমার কাছ থেকে চলে যাচ্ছে। যখন তোমরা কোনো প্রিয় মানুষকে খুব ভালোবাসো, কোনো প্রিয়জনকে যখন তোমরা খুব ভালোবাসো, আর যদি সে তোমার কাছ থেকে চলে যায়, তখন তোমাদের কেমন লাগবে? হালেলুয়া।
কোনো প্রিয় জিনিসকে তোমরা অনেক ভালোবাসো, সেই জিনিসটা যদি তোমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন তোমাদের কেমন লাগবে? সদাপ্রভু পিতা ঈশ্বর আমাকে সব থেকে বেশি প্রিয় বানিয়েছিল, প্রিয় ভালোবেসেছিল। বলো, সদাপ্রভু আমাকে সব থেকে বেশি প্রিয় ভালোবেসেছেন, সদাপ্রভু আমাকে সব থেকে বেশি প্রিয় বানিয়েছেন। আমেন। সে এখনো খুঁজছেন, আমি তার কাছে আছি। হালেলুয়া। এবার সদাপ্রভু কি করেছেন, পিতা ঈশ্বর কি করেছেন, তাকে খুঁজেই যাচ্ছেন। তখন সে যখন ডাকছেন, বলছে তুমি আমার কাছে এসো, নিশ্চয়ই তোমরা এই সকল ফলগুলো, তুমি কি এই ফলটা কি তোমরা খেয়েছো? তখন বলছে হ্যাঁ আমি খেয়েছি। তখন কি করে বলছে, সে স্বীকার করেনি, বলছে যে আমার বাবা বলছে, নারী বলছে আমাকে সাপ খাইয়েছে, আদম বলছে আমাকে যাকে তুমি বানিয়েছো সে খাইয়েছে, এই নারী খাইয়েছে। তবুও তারা নিজের ভুল স্বীকার করে নেননি, তবুও সদাপ্রভু কিন্তু তাদেরকে সময় দিয়েছে। আমেন। আমাদের প্রিয় সন্তানেরা, প্রভুর প্রিয় সন্তানেরা, প্রভু আজকেও আমাদেরকে প্রতিদিন সময় দিচ্ছেন যেন আমরা মন পরিবর্তন করতে পারি, প্রভুর কাছে যেন ফেরত আসতে পারি। হালেলুয়া। প্রতিদিন যেন আমরা তার কাছে আসতে পারি, ওই জন্য উনি আমাদেরকে সময় দিচ্ছেন, এখনো কিন্তু আমাদের নাম ধরে ধরে দেখেই যাচ্ছেন। কেন? সদাপ্রভু মানুষকে সব থেকে বেশি ভালোবেসেছেন। তখন উনি প্রতি সময় ঠান্ডার মানে বিশ্রাম সময় তিনি আসতেন, তার বাচ্চাদের সাথে সুন্দরভাবে একটা সময় ব্যতীত করতেন। কেন? ওই সময় তার সমস্ত কাজ থেকে উনি বিশ্রাম নিয়ে ঠান্ডার সময় একদম শান্তভাবে তার সঙ্গে মিলতে আসতেন। তাহলে সে কত, যখন আমরা সব কাজ ফেলে সব কিছু কমপ্লিট করে যখন আমরা ঘুমটাকে অতি প্রিয় মনে করি, এবার বিছনায় আসলাম, ভালো করে আমরা ঘুমাবো, শান্তিভাবে আমরা ঘুমাবো, সব কিছু থেকে নিশ্চিন্ত। কিন্তু আমার পিতা ঈশ্বর সমস্ত কাজ দিয়ে বিশ্রাম করে ঠান্ডার সময়, সন্ধ্যের সময় হতে পারে যে উনি আসতো, বা ভোরের সময় হতে পারে যে ভোরবেলা যখন উনি তখন আসতো। কার সাথে? কেন? পার্টিকুলারলি বাইবেলে কোনো টাইমটা লেখা নেই, লেখা রয়েছে ঠান্ডার সময় মানে বিশ্রামের সময় উনি আসতেন। কি করতেন? তার সন্তানদের সাথে মিলতে। হালেলুয়া। সে তার সাথে দেখা করতে আসতেন। তাহলে আমরা যদি ওই সময় যখন আমরা সব কিছু দিয়ে বিশ্রাম পেয়ে যখন একভাবে মিনাঞ্চে যদি প্রভুকে ডাকি, এখনো কিন্তু উনি আমাদের সঙ্গে ঠিক টাইমে দেখা দেবেন। আমেন। উনি কিন্তু সেই টাইমে আজও পর্যন্ত উনি আমাদের সেই সময়টায় খুঁজে বেড়াচ্ছেন যে কোন সময় আমার প্রিয় সন্তানেরা আমার কাছে আসবে, আমি তাদের সঙ্গে কথা বলবো। ওই সময় পিতা ঈশ্বর সৃষ্টিকর্তা তাদের সাথে কথা বলতে আসতেন। হালেলুয়া। তাহলে ঈশ্বরের প্রেমকে দেখো। কিন্তু ওই সময়ও পিতা ঈশ্বর তাদেরকে ছেড়ে দেননি। তাহলে পিতা ঈশ্বরের প্রেমকে দেখো যে আদমের বাটিকাতে সেই সময় কি হয়েছিল। পিতা ঈশ্বর যখন দেখছে এরা উলঙ্গ, এরা তো কিছুই জানে না, এরা তো সৃষ্টির কিছুই জানে না, এদেরকে আমি কি এইভাবে ছেড়ে দিতে পারি? উনি আমাদেরকে ওইভাবে ছেড়ে দেননি। আদম আর হওয়াকে, আমাদের আদি মাতা পিতাকে ওইভাবে ছেড়ে দেননি। উনি কি করেছে? প্রথম বলি একটা স্বর্গে দিয়েছে, একটা মেষশাবকের বলি দিয়ে দিল। হালেলুয়া। কিসের জন্য? আদম আর হওয়ার পাপের জন্য একটা প্রথম মেষশাবকের বলি দিয়ে, সেই মেষশাবকের চামড়া দিয়ে তখন তাদেরকে কি করলো? আদম আর হওয়াকে কি করলো? পোশাক পরিয়ে দিল। হালেলুয়া। তাহলে ঈশ্বরের প্রেমকে দেখো, কত মহান প্রেম। প্রভুর প্রিয় সন্তানেরা, ঈশ্বরের প্রেমের ব্যাপারে একবার পরিকল্পনা করো যে উনি কতটা ভালোবেসেছেন। আমরা ভাবি আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, হয়তো ঈশ্বর আমাদেরকে ছেড়ে দিয়েছেন। না, প্রভু পিতা ঈশ্বর পাপের করলেও তাকে ছেড়ে দেন না। কেন? উনি কি বলেছেন? আমি না তোকে কখনো ছেড়ে যাবো, আর না কখনো তোকে ত্যাগ দেব। হালেলুয়া। কেন? উনি ওনার বাক্যতে সব সময় স্থির থাকেন। উনি আমাদের কাউকে ছেড়ে দেন না। উনি আমাদেরকে মন পরিবর্তন করার জন্য কি দেন? চেতনা দেন। বলো, কি দেন? চেতনা দেন, যেন আমরা মনটাকে পরিবর্তন করি, যেন শয়তান আমাদের কখনোই কোনো হালতেই যেন শয়তান আমাদের দিয়াবল আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আমেন। উনি তখন মেষশাবকের বলি দিয়ে, সেই বস্ত্র দিয়ে উনি কি করলেন? আদম আর হওয়াকে কি করলেন? পরিয়ে পৃথিবীতে পাঠালেন। আজকে পিতা ঈশ্বরের কাছে যখন আমরা আসব, যে কোনো পরিস্থিতির মধ্যেই আসি, যদি আমরা পাপের মধ্যে আসি, যে কোনো কিছু মধ্যে আসি, এখন মেষশাবক এই পৃথিবীর মধ্যে কাকে বলি দিয়েছিলেন? স্বর্গে একটা বলি হয়েছে, পৃথিবীতে একটা বলি হয়েছে। হালেলুয়া। উনি একমাত্র
একমাত্র শিশুকে, একমাত্র তার একমাত্র পুত্রকে আমাদের জন্য এই পৃথিবীতে বলিদান দিয়ে দিয়েছিল। আমরা তো নালে বলবো তুমি তো স্বর্গে বলি দিয়েছিলে, পৃথিবীতে কোথায় বলি হয়েছে? ঈশ্বর জানেন যে মানুষ এরকম অনেক সময় জিজ্ঞাসা চিহ্ন রাখে, ওই জন্য উনি পৃথিবীতে একমাত্র পুত্রকে বলিদান দিলেন। ওই জন্য হাওয়াকে উনি কি করলেন? বললেন স্ত্রীর দ্বারা গর্ভবতী হবে, আর সে প্রসব পীড়া সহ্য করবে, আর সে শয়তানের মাথাকে কি করবে? কুচলিয়ে দেবে। আমেন। ওই জন্য সেই স্ত্রী দ্বারা হবার দ্বারা যে পুরো পৃথিবী শ্রাপিত হয়ে গেছিল, সেই হবার দ্বারাই সেই পৃথিবী আবার কি করলো? একটা পুত্রকে সে কি করলো? জন্ম দিল। সেই হবা কাকে দেখায়? মারিয়ামকে দেখায়। আমেন। সেই হবা কাকে দেখায়? মারিয়ামকে দেখায়। সেই মারিয়ামের দ্বারা সে আবার পুত্র প্রসব করে পুরো পৃথিবীটাকে কি করলো? আবার পবিত্র, শুদ্ধ আর সূচি করলো। প্রভুর প্রিয় সন্তানেরা, যদি তোমরা এই বাক্যতে বিশ্বাস করো এবং তোমরা যদি ঈশ্বরের প্রেমের প্রতি বিশ্বাস করো, বাইবেলে কি লেখা আছে? পরমেশ্বর, যোহন রচিত সুসমাচারের 3:16 অধ্যায়, যে পরমেশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, একমাত্র পুত্র আমাদের জন্য দিয়ে দিলেন, তাকে যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, সে কি পাইবে? অনন্ত জীবন পাইবে। হালেলুয়া। এবং একমাত্র পুত্রকে সে আমাদের জন্য অনন্ত জীবন দেওয়ার জন্য এই পৃথিবীতে উনি আমাদেরকে পাঠালেন। 7 অধ্যায় লেখা আছে পৃথিবীতে উনি আমাদের দণ্ডে এবং উনি আমাদেরকে বিনষ্টের আজ্ঞা দেওয়ার জন্য পাঠায়নি। উনি আমাদেরকে বিনষ্ট মানে সেই দণ্ডের, মানে সেই আজ্ঞা থেকে আমাদেরকে বাঁচাবার জন্য, উনি আমাদেরকে বাঁচাবার জন্য, উনি আমাদেরকে বাঁচাবার জন্য একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। তাহলে প্রভু যিশুর কাছে আসলে আমরা কি বিনষ্ট হওয়ার জন্য আসি? উনি আমাদের বিনষ্ট হওয়ার জন্য এখানে আমাদেরকে ডাকেননি। হালেলুয়া। উনি আমাদেরকে ডেকেছেন কিসের জন্য? যেন আমরা অনন্ত জীবনের ভাগী হতে পারি, ওই জন্য ডেকেছেন। প্রভুর প্রিয় সন্তানের এবার আমাদেরকে কি করতে হবে? সেই পিতা ঈশ্বর প্রভু যিশুর কাছে আমাদের কি করতে হবে? নিজেকে বিশ্বাস করতে হবে। পিতা ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। যেন কেউ, এখানে লেখা আছে যোহন রচিত সুসমাচারের 15 অধ্যায়ের 13 পদে লেখা আছে, কেউ নিজের বন্ধুর জন্য, কেউ নিজের মিত্রের জন্য প্রাণ দেন না। কিন্তু প্রভু যিশু আমাদেরকে বলেছে, আমি মিত্র তোমাদের জন্য, আমি তোমার বন্ধু, আমি তোমার জন্য প্রাণ দিলাম। হালেলুয়া। বলেছে আমি তোমার জন্য প্রাণ দিলাম। আমেন। কিসের জন্য উনি প্রাণ দিলেন? উনি আমাদের জন্য, আমাদের মিত্রতা, আমাদের উনি এত, আজকে কেউ কোনো মিত্রের জন্য প্রাণ দেয়? কিন্তু প্রভু যিশু নিজের প্রাণ আমাদের জন্য দিলেন, কেন আমাদেরকে এতটাই সে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছে। হালেলুয়া। উনি এতটাই আমাদের জন্য সেই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন যে উনি চেয়েছেন যে আমাদের জন্য উনি প্রাণ দেবেন। প্রেজ দ্য লর্ড। এই সময় তালি বাজাতে হয় যে প্রভু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছেন। বাক্যর দিকে তোমরা সকলেই ধ্যান দাও। প্রথম পিতরের 1 অধ্যায় 18 আর 19 পদে লেখা আছে, আমাদের পাপের উদ্ধার আর ছুটকারার জন্য আমাদের মাতা পিতা, আমাদের পূর্বপুরুষ কোনো রক্ত বাহানি। আমরা যে নিজের পূর্বপুরুষকে প্রেমের জন্য, পরিবারের প্রেমের জন্য আমরা প্রভু যিশুকে ছেড়ে দিয়া, সমাজ কি বলবে, লোকে কি বলবে, দুনিয়া কি বলবে, না আমরা প্রভু যিশুকে গ্রহণ করতে পারবো না। বাইবেল বলে না সোনা, না চাঁদি, না রূপো তোমাদেরকে উদ্ধার করেনি, না তোমার পূর্বপুরুষ, না কোনো রিলেটিভ তোমাকে উদ্ধার করেছে। কেবল একমাত্র প্রভু যিশুর বহুমূল্য রক্তের দ্বারা তোমরা কি হয়েছো? উদ্ধার আর পরিত্রাণ পেয়েছো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলছে প্রথম যোহনের 5:3 অধ্যায় বলছে, যে কেউ ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে অনন্ত জীবন তার। এখানে প্রভুর প্রিয় সন্তানেরা কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বিষয় লেখা আছে? এখানে শুধু ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম আর ঈশ্বরের প্রেম, মানুষের প্রেম আর ঈশ্বরের প্রেম। দেখো কত তফাৎ। মানুষকে শুধু আমরা যদি দেই তাহলে হয়তো সে আমাকে ভালোবাসবে। ঈশ্বরের প্রেম আমাকে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। হালেলুয়া। সেই আদমের বাটিকা থেকে শুরু করো, দেখো সে একমাত্র মেনমা বলি দিয়ে সে আমাদেরকে পোশাক দিয়ে দিল। সে আমাদেরকে সব রাস্তা দেখিয়ে দিল, কিভাবে বালক উৎপন্ন হবে সেটাও বলে দিল, পুরুষ কিভাবে পরিশ্রম করবে সেটাও বলে দিল। পৃথিবী উনি আমাদের জন্য তৈরি করে দিল।
সব কিছু উনি আমাদের জন্য রেডি করে দিলেন, এবং এই পৃথিবীটাকে পবিত্র করার জন্য উনি একমাত্র প্রভু যিশুকেও বলিদান দিলেন। হালেলুয়া। আর বলছে যে কেউ ঈশ্বরের পুত্রকে, প্রথম জন 5:3 বলছে, বিশ্বাস করবে অনন্ত জীবন তার। তাহলে তার প্রেম দেখতে পাচ্ছ প্রভুর প্রিয় সন্তানেরা, সে কিভাবে আমাদেরকে প্রেম করেছেন। কেউ এতটা প্রেম, কোনো পরিবার বলছে জন্ম দেওয়ার মা বাবাই তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু জগতের এন্ড অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি তোমাদেরকে না কখনো ছেড়ে যাব, না কখনো ত্যাগ দেব। আমেন, হালেলুয়া। তাহলে প্রভু যিশুর প্রেম তোমরা এখানে দেখতে পারো, যে প্রভু যিশু আমাদেরকে কতটা ভালোবেসেছেন। শুধু ভালোই উনি বাসেন, উনি শুধু কি করেছেন, সেই ব্যথা সেই দর্দ সহ্য করেছেন। যিশাই ও ভাববাদী 53 তোমরা মনে করো, গীত সংগীতা 22 তোমরা মনে করো, 3.5 ঘন্টা উনি ক্রুশে বিদ্ধ হয়ে নিজের উপরে কত অত্যাচার উনি আমাদের পাপের জন্য। আমরা তো সিম্পল ভাবে বলে দিই মুখে পাপ, আমরা সিম্পল ভাবে বলে দিই উনি আমার পাপ ক্ষমা করে নিয়েছেন, কিন্তু ওনাকে তুমি জিজ্ঞাসা করো, ওনার সেই কষ্ট আর সেই বেদনাটাকে তুমি দেখো, যে কতখানি সে আমাদের জন্য সেই বেদনাটা সে সহ্য করেছেন। প্রেজ দ্য লর্ড। সে কতখানি বেদনাটা উনি আমাদের জন্য সহ্য করেছেন, আমাদের পাপের জন্য। 3.5 ঘন্টা উনি ক্রুশে বিদ্যমান ছিলেন। আমরা 3 মিনিট 4 মিনিটও কখনো হাত উঠিয়ে হয়তো এইভাবে থাকতে পারবো না, কিন্তু উনি ছিলেন ওই ক্রুশে। ওনার এক একটা জায়গা যখন পেরেকগুলো ঠুকছিল, আমি তখন চিন্তা করছি, ও প্রভু, যখন পেরেকগুলো ঠুকছিল, হতে পারে সেই পেরেকের ব্যথা তো তোমার আলাদা ছিল, আবার এক একটা হাতুড়ির বাড়ি হয়তো তোমার পায়ের ডান সাইডে বা সাইডেও হয়তো পড়ছিল, হয়তো সেই পেরেকটা ঠুকতে গিয়ে কতগুলো হাতুড়ি তোমার পায়ের মধ্যেও কতগুলো তোমার এক একটা ছিদ্র বিচ্ছিদ্র করে দিয়েছিল তোমার পাটাকে, তোমার হাতটাকে। প্রভু গো, কি যন্ত্রণা তুমি সহ্য করেছো গো প্রভু আমার পাপের জন্য। তোমরা ভাবো প্রভু যিশু আমাদের পাপের জন্য কতটা বেদনা সহ্য করেছে। চিন্তা করো, শুধু সেটা পরিকল্পনা করো, তাহলে প্রভু যিশুতে তোমরা চলতে পারবে প্রভুর প্রিয় সন্তানেরা। তাহলে প্রভু যিশুকে তখন তোমাকে কেউ বলবে না তোমরা ধর্ম পরিবর্তনের পিছনে চলছো, তখন তোমাকে কেউ বলতে পারবে না যে তোমরা প্রভুকে পিছনে চলছো, তোমরা প্রভুর কাছে যাবে না, বা পরিবারের প্রিয়জনেরা তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। প্রভুর সেই প্রেমটা, সেই ক্রুশের কথা তোমরা মনে রাখো, যে কিভাবে ক্রুশের বিদ্ধ হয়ে আমার যিশু প্রেমকে দেখিয়েছিলেন। কেন মানুষ প্রেম কখন দেখায়? যখন আমাদের সব কিছু ভালো থাকে, তখন সে তোমাকে প্রেম দেখাতে পারে। কিন্তু যিশুর সেই ক্রুশের বেদনাদায়ক দর্দনাক সেই কষ্টের মধ্যে দিয়ে উনি কিন্তু আমাদের সেই প্রেমটা দেখিয়েছিলেন। হালেলুয়া। তবু উনি ওই ক্রুশের মধ্যে থেকে বলেছে, হে পিতা, এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করো। কেউ পারবে? হালেলুয়া। কেন এই যে প্রচারগুলো হচ্ছে, কিসের জন্য হচ্ছে তোমরা মনে করো? এই যে কথাগুলো, প্রভুর বাণীগুলো আমরা মন দিয়ে যেন শুনি। কেন প্রতিটা মুহূর্তে দিয়াবল শয়তান কখন চিন্তা করছে যে কাকে কখন ফেরে খেয়ে নেবে, কখন কাকে নষ্ট করে দেবে, কখন কার লাইফকে নষ্ট করে দেবে। ওই জন্য প্রভুর এই ক্রুশীকরণ, এই ক্রুসিফাইয়ের কথাগুলো তোমাদেরকে স্মরণ করানো হচ্ছে। তোমরা বারবার এগুলো মনে করো, প্রতিটা মুহূর্তে চলতে ফিরতে উঠতে বসতে, যে প্রভু যিশু আমার জন্য এত কষ্ট সহ্য করেছেন। কি আমি একটু কষ্ট প্রভুর জন্য সহ্য করতে পারবো না? কি আমি একটুখানি হেঁটে প্রভুর কাছে যেতে পারবো না? উনি তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। হালেলুয়া। আজকে যদি কোনো রোগ বিমারি আমাদের কাছে আসে, তখন তাকে আমরা বলতে পারবো, যিশুর কষাঘাতে আমি সুস্থ হয়েছি, শয়তান যিশুর নামে আমার ভেতর দিয়ে বেরিয়ে যা। আমেন। মৃত্যুর দূত যদি আসে, তাকে বলতে পারবো যে আমার যিশু আমার পাপের জন্য মরেছে, হে মৃত্যুর ডাং, তোর আমাদের উপর কোনো অধিকার নেই, আউট, যিশুর নামে বেরিয়ে যা। এই জন্য আজকের প্রভুর প্রিয় সন্তানেরা, আজকে এই সুসমাচার শোনা অনেক অনেক বেশি প্রয়োজন। প্রভুর বাক্য শোনা অনেক প্রয়োজন, যে উনি আমাদের জন্য কতটা কষ্ট করেছেন, কতটা বেদনা উঠিয়েছেন, কতটা কষ্টের মধ্যে দিয়ে তার জীবনযাপন হয়েছেন। সেটা আমাদেরই লাভের জন্য এগুলো পিতা ঈশ্বর পবিত্র আত্মা আজকে আমাদেরই জন্য শোনাচ্ছেন এগুলো, তাকে আমরা যেন প্রতিটা মুহূর্তে সেই বাক্যগুলো মনে রাখতে পারি। যখন আমরা মোবাইল নিয়ে অনেক টাইম দিই, তখন মনে রাখতে পারি, এই শয়তান, তুই আমাকে মোবাইলে দিয়ে এত টাইম নষ্ট করিয়ে দিচ্ছিস কেন?
আমার যিশুর জন্য আমাকে টাইম দিতে হবে, উনি আমার জন্য এই পৃথিবীটাকে, আমি যদি এটা বিশ্বাস না করি, আমি যদি প্রার্থনা না করি, বাইবেল না পড়ি, তার মানে আমি যিশুকে বিশ্বাস করলাম না। প্রভু প্রিয় সন্তানেরা, তোমরা এটা মনে রাখো। শুধু মুখ দিয়ে যদি বলি যে আমি বিশ্বাস করি, তাহলে তোমাদের শুধু বিশ্বাস হলো না, তোমাদের অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে এবং মুখের থেকে বারবার বলতে হবে। তাকে এখানে লেখা রয়েছে রোমিও 10:9 যদি তুমি প্রভু যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় দিয়ে বিশ্বাস করো, ইহাতেই তুমি পরিত্রাণ পাইবে। আমেন, হালেলুয়া। তাহলে আমাদেরকে বারবার মুখ দিয়ে অঙ্গীকার করতে হবে, বারবার আমাদের স্বীকার করে নিতে হবে প্রভু যিশুই আমার প্রভু। আর যদি আমরা এগুলো না করি, তাহলে আমরা বিশ্বাস করলাম না। আমরা যদি নিজের কাজে মত্ত থাকি, প্রার্থনায় না আসি, প্রার্থনায় না যাই, বাক্য না শুনি, প্রভুর পথে না চলি, বাক্য না পড়ি, তার মানে আমরা তাকে বিশ্বাস করলাম না। কেন? বাক্য পড়লেই তো মুখ দিয়ে অঙ্গীকার হবে, বাক্য পড়লেই তো আমরা বলতে পারবো প্রভু যিশু তুমি আমার প্রভু। বাক্য পড়লেই তো পিতা ঈশ্বর সর্বশক্তিমান আমার সঙ্গে কথা বলবে। হালেলুয়া। তাহলে আমরা জানতে পারবো তিনি সৃষ্টিকর্তা, তিনি আমার প্রভু। আমেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মনের মধ্যে সেই বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে সব সময় সেই ক্রুসিফাইডটা, ব্যথাটা, সেই প্রভুর প্রেমের উপরে বিশ্বাস রাখতে হবে। সৃষ্টিকর্তার প্রেম, উনি আমাদেরকে কত প্রেম করেছেন। বলছে রোমিও 5:6 বলছে যখন আমরা নির্বল ছিলাম, প্রভু যিশু আমাদের মতন ভক্তিহীনের জন্য ঠিক সময় মরেছেন। তার প্রেমকে দেখো কতখানি। আমাদের মধ্যে কোনো ভক্তি কিছুই ছিল না, অথচ উনি আমাদের জন্য অলরেডি মরে গেছেন। প্রভুর প্রিয় সন্তানেরা, যদি তোমরা এটাতে বিশ্বাস করো, তোমরা যদি এই বাক্যটাতে বিশ্বাস করো, প্রতিটা তোমরা যদি সেই বাক্য অনুসারে বারবার অঙ্গীকার করো, বারবার প্রার্থনা সভা অ্যাটেন্ড করো, বারবার বলো, তাহলে তোমরা নিশ্চয়ই উদ্ধার পাবে। তার জন্য আমাদের কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, আমাদের পাহাড়ে উঠতে হবে না, আমাদের নিজের শরীরকে মারতে চিরতে কাটতে পিটতে হবে না, আমাদেরকে অনেক অনেক টাকা ব্যয় করতে হবে না। স্রেফ আমাদের বিশ্বাস করতে হবে প্রভু যিশু আমারই পাপের জন্য ক্রুশে বিদ্ধ হলেন।